এই ঘর জামাই, আরে ওই গুলা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। এই বেটা নাম। জীবনী চাচা, বাজার লিস্ট এই লোক টাকা আর বেটা আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো। তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ তুই জানাস? আরে বেটা মুরগি, দেশি মুরগি যা বাজার যা। এই বেটা এদিকে যাস তুই, বাজার তো এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। যা আমি দেখ, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করলে। গোলাম এত তাড়া কিসের? সতর মতন সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া একটু থাকবে। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই, আমার দেরি হয়ে যেতেছে ভাই। শালা একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে, তোর কপাল রে ভাই। একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক, তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কি রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ কর। ভাই 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 আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন। এই তোর বাচ্চা আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ওদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছি, তা নইলে দেখতি তোর বাবা সব সম্পদ ঋতুর নামেই লিখে। আমার আদরের সৎ বউ কতই না বিশ্বাস করে আমাকে, কেবল তো ওকে বাড়ির চাকরের সাথে বিয়ে দিছি। এখনই না মা, আস্তে আস্তে ওকে বাড়ি ছাড়া করবো আমি। গোলাম কোথায় সে ফকিন্নিটা? আমার কথা বোকা করা। এই গোলাম, আরে আর কি করছিস মা, যে স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। গোলাম, সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো না? কি কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন, নূরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বল তুই ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনি এই বেটা বেশি কথা কর। ম্যাডামের কাছে মাপ চা, সরি কর। মনের কে কার কাছে সরি বলবে, গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে এটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না। বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করায়। চিচি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। ডিভোর্স হবে না,